नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमः नमः। श्रीकृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। अखंडल मंडलकारं व्याप्त जेनु चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। नमो नमो गणपति गतिहीन जनगति पशुपति पार्वती नंदन प्रणाम करी तब पाय विघ्न विनाश गणराय एक घंट मुशिक भगवान। आमी द्वितीय बंदी नारायण बंदी प्रभु गरुरासन शंख चक्र गदापद्मधारी। तृतीयते कृपा कर चतुर्मुख हंसारूढ़ सृष्टिकर्ता ही सृष्टिकारी। चतुर्थ बंदी महेश्वर महाप्रलय लय कर प्रणाम करी तब रांगा पदे। श्मशानवासी शंकर शुभ अशुभ नाश कर आशुतोष रक्षा कर मोरा जा सुरी पदे। पंचमे बंदी माता शक्ति तब पदे करिनति शक्ति भक्तिर मुक्ति प्रदायनी। षष्ठमे तो दिवाकर प्रणामी आमी करजोर कोथाय आছো हि दिनमणि। मा तोमार महिमा गुणी व्यक्त जाहाबे पुराणे चंडीर शोभने शुनेछि जामा मर्म। चंडमुंडे विनाश करे मा तो तुमि निज करे राखिले वेद धर्म। এই প্রকার ভাজনে কৃপা কর নিজ গুণে উদ্ধার মা দুর্গে বাঁচে নাই আর বিষয় বিষয় জলে হি অহর নিশে পড়িয়া বিতে সাহারা আমার তো বর। আমার বপু মধ্যেরই পুছ পঞ্চভূতে সঙ্গে নয় তাদের ভয় অতিশয় হইতেছে মা তারা। সেই জন্য হয়ে ব্যস্ত শ্রীপদে দরখাস্ত দিচ্ছি ভবতারা। বাল্যকালে মাতৃহীন মামা বলে বহুদিন কেঁদেছি গো মা শিবে। দয়া কি হবে না আমরে সন্তান কেঁদে কেঁদে মরে মমতা ত্যাগ কেমন করে করবে। ছেলে যখন ভয় পায় তোর কাছেই তো দৌড়ে যায়। কহ ভয় হারিনি মাতা এ ভয়ে নিষ্কৃতি করো ধরো আমার বাক্য ধরো গৃহীষ জননী গৃহীষ যায়। তাই আমি গুরুপদে করি নদী গুরু গীতা দেন অনুমতি আরম্ভ করি তাই সহসা কি জানি কেমন হয় প্রাণে জাগে সদা হয়। মাগো তোমার তোল চরো ভরসা যথাযোগ্য স্থানে সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রেম প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আরম্ভ করছি আপনাদের বাঞ্ছিত কবিগান। এই কবিগান প্রারম্ভে একটা বন্দনা গীতি গাইতে হয়। এই বন্দনা গান বন্দনা কৃষক যেমন তার জমিতে চাষ দিয়ে আগাছাকে নষ্ট করে সুগাছাকে রক্ষা করে তদ্রূপ আমাদের পাপ রূপ দেহতে ভক্তি রূপ লাঙল দিয়ে সামান্য একটু পবিত্র করে আপনাদের দেওয়া বীজ নিয়ে আমরা ফসল ফলাই। তাই বন্দনা গানটা আবশ্যক। যাহা চাই তাহা পাই না যাহা পাই তাহা চাই না না চাহিতেই তুমি সকলে দিয়েছ নিয়েছি দুহাত পেতেই। যত দাও তুমি তত নিয়ে আমি বড় আশা জাগে যেতে। তাই রে না 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 রে না আমায় 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 আরো কিছু আমায় আরো কিছু আমায় আরো কিছু করো দান ও মায়া মহায়ামা
যেখানে যা প্রয়োজন সুন্দর করে করেছেন আয়োজন, তথাপি আমাদের চাওয়া পাবার নিবৃত্তি হয় না। আমরা যে ধর্মের মানুষ হই না কেন, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, মন্দির, মসজিদ, গির্জা, চার্চে আমরা যে যখনই যাই আমাদের স্বার্থের জন্য যাই। গে বলি ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, মনোরমা ভাজ্যাং দেহি। একবারও বলতে পারি না জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, প্রেম দাও, ভালোবাসা দাও। একথা আমরা বলতে পারি না। কেন পারি না? পারি নাটা কেন? মায়া মুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, তথায় হইতে ভগবান হন অন্তর্ধ্যান। জীবকে দিয়েছে মায়া, শিবকে দিয়েছে মহামায়া, আর নিজের হাতে রেখেছে যোগ মায়া। আমরা মায়ার মায়ায় করি, আসলকে ছেড়ে ওই নকলের দিকে ধাবিত হই। তাই আজ আমায় দাও মায়া মন ধন, আজ আমায় দাও মায়া মন ধন, যাতে হয় মোর সাধন। আমি রাখিয়া সে ধনে হব ভাগ্য, আমি রাখিয়া সে ধনে হব ভাগ্য, আমি রাখিয়া সে ধনে হব ভাগ্য। এমন ধন দাও, এমন মন হোক, যা পেলে পরে চাওয়া পাবার নিবৃত্তি হবে, আর তোমার দরজায় গিয়ে হাত পাততে হবে না। আমরা জানি না, তাই আমরা নিতে পারি না। এমন কিছু নয়, খুব সামান্য জিনিস। সে ধনটা হলে একটা সুন্দরী বউ। বলুন তো, কে চায় না তার বউটা সুন্দরী হোক? কিন্তু চাইলে কি পাওয়া যায়? যার ভাগ্যে যেমন তার ভাগ্যে তেমন। ভয় খাবেন না। পলাশ পরা ঠোঁট, পটল চেরা চোখ, আমি ওই বউটার কথা বলছি না। কারণ ওই বউটার সঙ্গে ঘর করে মানুষের জীবনের একটা সময় ঘেন্না ধরে যায়। কেন জানেন? এরা সকালবেলা হলে স্বরবর্ণের আর ব্যঞ্জন বর্ণের দন্তন্য জুড়ে দিয়ে বলবে আনো। বলে কি আনবো? বলে হাট বাজার, শাক সবজি, সাবান কাবান, হেমানি মেমানি, কাপড় চোপড়, এদের পথের শেষ নাই। আমি ওই বউটার কথা বলছি না। যা আছে ব্রহ্মাণ্ডে, তা আছে আমার দেহ ভাণ্ডে। দেহের রাজা মন। মনের দুটো স্ত্রী, একটা নিবৃত্তি, একটা প্রবৃত্তি। একজনের গর্ভে জ্ঞান বিবেক বৈরাগ্য, আর একজনের গর্ভে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমায় এমন কাবুরা নিবৃত্তি না মেনে, ও যা রতিমতি হবে পতি অনুগামিনী। এমন কাবুরা নিবৃত্তি না মেনে, ও যা রতিমতি হবে পতি অনুগামিনী। মিলনে পোহাব মধুময় জামে, মিলনে পোহাব মধুময় জামে। মিলনে পোহাব মধুময় জামিনী। জ্ঞানের রূপে দামিনী শুনবো আহো, আমি জ্ঞানের রূপে শুনবো আহ্বান, জ্ঞানের রূপে শুনবো আহ্বান। আরো কিছু করদান, আমায় আরো কিছু করদান, আমায় আরো কিছু করদান, আমায় আরো কিছু করদান, আমার। শাস্ত্রকার কলম দিয়ে বললেন, পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজন। ওটা কিসের জন্যে?
পুত্রার্থে ক্রিয়ত ভাজ্যা, পুত্রের জন্য বউ দরকার। কারণ পুণ্যামক নরক থেকে উদ্ধার করে, তাই এর নাম হলো পুত্র। আত্মা দিদি ভক্ত হয়ে স্ত্রীর গর্ভে গিয়ে ফিরে আসে, তাই এ পরমাত্মীয়। তাহলে পুণ্যামক নরক থেকে উদ্ধার করে বলে এর নাম হলো পুত্র। তবে যে পথে পুত্র যায় সেই পথেই মূত্র ধায়, একই পথের প্রতীক। যারা পিতার প্রীতি উৎপাদন করে তারা হলো পুত্র, আর যারা পিতার প্রীতি উৎপাদন করে না, রোজগার করে বউ ছেলে নিয়ে পালিয়ে যায়, মা বাবাকে ভাত দেয় না, তারা হলো মূত্র। তাই আমি বিবেকার বৈরাগ দুটি পুত্র পাবো, নিষ্ঠা ভক্তি নামে কন্যায়ত পারিব। বিবেকার বৈরাগ দুটি পুত্র পাবো, নিষ্ঠা ভক্তি নামে কন্যায়ত পারিব। সতয়া জামাতায় বলি আমি জামাতায় মরিব। সতয়ার আনন্দী জামাতায় বলিব, কন্যাদান করিব হয়ে সাবধান। পুত্র পেলাম, কন্যা পেলাম, জামাতা পেলাম। পুত্রবধূ আনাও তো পিতামাতার কর্তব্য, ছেলেকে সংসারী করে দেওয়া। কিন্তু পাবেন কোথা? যার ছেলে চাকরি করে তার ছেলের বিয়ে হবে, যার ছেলে চাকরি নাই তার বিয়ে হবে না। আগে গান করতে বেরোতাম, বলতো ভাই একটা ছেলে দেখো মেয়ে যোগ্য হয়েছে। এখন বলবে ভাই একটা মেয়ে দেখো ছেলে বুড়িয়ে গেল, ফোন লাগবে না, জাজ লাগবে না, হলেই হবে, দুটো হাত পা থাকলেই হবে। আমি হাতে পায়ে জল দিয়ে ঘর ঢুকবো, টাকা পয়সা যা খরচ হয় আমি করবো। কালটা কেমন এসেছে দেখবেন, তাই না? বদধাত থেকে বধূ। আমরা জানি যে যত বধ করবে, যে বৌমা যে ছেলেকে যত বেশি তত তার আপন হবে। আদর করে ডাকলাম বৌমা, হয়ে গেল বৌমা। ব্যবহার করতে না পারলে নিজেও ফুটবে, সংসারকেও ফাটাবে। একবার যদি বধূ নির্যাতন কেস লাগাইতে পারে 498, মামাসি পিসি যার নাম লিখে দেবে বাবা, 90 দিনের ঠান্ডা ঘরে থেকে বেরোবার কোনো উপায় নাই। এখন ঘরে ঘরে হচ্ছে বোমা, বৌমা নাই। ঘোমটা নিরুদ্দেশ বার্তা, নিজেও ফুটবে, সংসারকেও ফাটাবে। সাবধান, ঠিক করে ব্যবহার করবেন, নইলে সর্বনাশ হয়ে যাবে। তাই রতিমতি নামে আনব পুত্র বধূ, হৃদয় ভরা মধু যাদের ব্যবহারে জাদু। রতিমতি নামে আনব পুত্র বধূ, হৃদয় ভরা মধু যাদের ব্যবহারেও জাদু। সাধিয়া শ্বশুর হইব শ্বশুর, আমি সাধিয়া শ্বশুর হইব শ্বশুর। সাধিয়া শ্বশুর হইব শ্বশুর, রিপুকুল সুরামান হবে অন্তর। আমারে গোকুল হবে, গোকুল হবে। আরো কিছু করো দান, আমায় আরো কিছু করো দান, আমায় আরো কিছু করো দান, আমায় আরো কিছু করো দান, আমার জীবন যৌবন অর্থ সকলই করে ব্যর্থ। একটা সুখের সংসার তৈরি করে গৃহকর্তা স্থান হয় বাড়ির বারান্দায়, আর পরের মেয়ে বৌমাসা হয় ঘরের মালিক। প্রহর গুনতে হয় কখন দেবে এক কাপ চা, প্রহর গুনতে হয় কখন দেবে এক মুষ্টি মুড়ি, প্রহর গুনতে হয় কখন দেবে এক মুষ্টি ভাত। তাহলে কি আত্মঘাতী হবো না? আত্মহত্যা মহাপাপ।
84 লক্ষ জনে ভ্রমণ করে এই দুর্লভ মানব জনম, এ জনম আর হয় কি না হয়? তাহলে এ সময় করণীয় কি? আমার পুত্র পুত্র বধূ বঞ্চিবি বাসর, নাতি নাতনি নিয়ে আমি জমাই ময়াসর। পুত্র পুত্র বধূ বঞ্চিবি বাসর, নাতি নাতনি নিয়ে আমি জমাই ময়াসর। পূর্ণ নামে নাতি নাদিনীর নাম করিব প্রীতি হানি নয়ন ভাবে, করিব প্রীতি হানি নয়ন ভাবে, করিব প্রীতি হানি নয়ন ভাবে। আরো কিছু করদান আমায়, আরো কিছু করদান আমায়, আরো কিছু করদান আমায়, আরো কিছু করদান আমায়, আরো কিছু করদান আমায়। তাই সাধন সিদ্ধ বৃদ্ধ হইব যখন, বিষয় তামাক আমার রয়েছে মাখানো। সাধন সিদ্ধ বৃদ্ধ হইব যখন, বিষয় তামাক আমার রয়েছে মাখানো। যোগের কলকে ভরে নিষ্কামা গুণ আমি যোগের কলকে ভরে নিষ্কামা গুণ পুরে, যোগের কলকে ভরে নিষ্কামা গুণ পুরে। শোষণ না কর গোরে মারব সোহমটা, আমি সুষমা করবো রে মারবো সোহমটা, সুষমা করবো রে মারবো সোহমদান। আরো কিছু করদান আমায়, আরো কিছু করদান আমায়, আরো কিছু করদান আমায়। ভূমিতে 84 ভয়ে বাসে কাশে, কাশের হৃদয় কবে হবে বারাণসী। হয়ে কাশী না কবে ভোজব কালো আমি হয়ে কাশীনাথ কবে ভজব কালো শশী। হয়ে কাশী না কবে ভোজব কালো শশী। দিবানিশি বসি গাইব জয় গান, লাল শিব সে গাইব জয় গান, লাল শিব সে গাইব জয় গান। আরো কিছু করদান আমায়, আরো কিছু করদান আমায়। আমার হলো না হলো না, হায় হায় মরে মরে হলো না আর হলো না। আয় 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 আমার বিধাই গেল মানব জনম, হলো না আর হলো মাগো বিদায় গেল মানব জনম, হলো না আর হলো না। আয় আয় তাই মা আমি অতি জ্ঞান অন্ধ, বুঝি না মা ভালো মন্দ। ওই আমি ওদিকে নয়ঙ্গ বুঝি না বা ভালো মন্দ। মা গো মা আমি অতি জ্ঞান অন্ধ, বুঝি না মা ভালো মন্দ। ওই আমি ওদিকে নয়ঙ্গ বুঝি না বা ভালো মন্দ। তাই সন্দেহ গেল না আমার মনেতে, সন্দেহ গেল না আমার মনেতে, সন্দেহ গেল না আমার মনেতে। দেহের সরদে প্রদস্য যারা
করে পতহার সররে পদ যারা সদাই করে পতহারা সররে পুদ সুজারা সদা করে পতহার সররে পদ সুজারা সদাই করে পতহারা বারা ভাতে তুলে দিতে ছাই মা আমার বারা ভাতে তুলে দিতে ছাই মা বারা ভাতে তুলে দিতে ছাই মা আমি থাকতে অন্ন খেতে পাই না 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 বলে দে মায় অন্নপূর্ণা থাকতে অন্ন খেতে পাই বলে মায় অন্নপূর্ণা থাকতে অন্ন খেতে পাই না। তাই এই আমাদের কবি গান সুধী শ্রোতাকারে প্রাণ এই কবি গান ভারী মজার ছবি আমরা যত চারণ দলে গেয়ে বেড়াই কৌতূহলে ফুটে তুলি বাংলা মায়ের ছবি বাংলা মা যে মোদের নিঃস্ব নয় দেখলাম ভাব দিয়েছে বিশ্বময় সেই ভাবেরও গভীরতা কত আজ পেয়ে শুধু লোকে লোকে কবি গানের উপলক্ষে আমি কিছু কিছু করাইয়ে যাই জ্ঞাত বাংলা মোদের নয় গো কাঙাল দেখলাম ধনে জনে পূর্ণ রয় আজ পরের পানে থাকবে চেয়ে বাংলা সে বাংলা নয় বঙ্গমাতা চিররানী আদরের মা দুলালি আপন রূপের উজ্জ্বল ছটায় বিশ্বখানা ভোলালি ভালে মায়ের হাজার মানি বিশ্ব পিতার বিরাট গান বিশ্বখানা তোমার দেহ সকল দেহে তুমি প্রাণ বাঁধন হারা লাগ বাগে মা হারা যে পরাণ বুলবুল আকাশ বাতাস কাঁপিয়ে তোলে বীর কবি কাজী নজরুল বঙ্গমাতার বিশ্ব মাঝের দৃশ্য কিবা চমৎকার বিশ্বকবি রবি ঠাকুর তোর কোলেতেই জন্মজার শ্রীরাম সীতার চরণ রেখা রেখে গেছে এই দেশে আদিত্যের শ্রেষ্ঠ রাজা নবরত্ন যাহার বাসে এই দেশেতেই জন্মেছিল এই যে কবি কালিদাস বিদ্যাপতি চণ্ডীদাস আর গৌর নিতাই শ্রীনিবাস 100 বছর পদ ভরে যদি কম্পিত আমার বিশ্ব সব ভাই মিলে উড়ালে নিশানে ভীষণ হবে বিশ্ব আসলে জাপান জার্মান ছুটি আমরা পড়বো ঝাঁপিয়া হিমাচল গিরি বিশ্বে উড়বো আমরা তুলিব কাঁপিয়া ছুটবো আকাশ চোরমার করি বজ্র পানি দৌড় দে ছুটি ধরে তাদের ফেলাবো ভূতলে আমরা চড়িব স্বর্গে বাংলার এই প্রতিদানে মরা নয় তো বিশ্ব কাঙালি আজ আমরা জগৎ দেখে দেখিয়ে যাব বিশ্ব এটাই আমাদের বাংলা মায়ের অবদান বাংলা মায়ের অবদান কবি কীর্তন বাউল গান বাংলা মায়ের অবদান কবি কীর্তন বাউল গান বাংলা মায়ের অবদান আয় 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 তাই সনামে চলে না কবি আদির না দির না দির না 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 এটা জেনে সভি জনা আরে ও দির না না দির না না দির না 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 তাই কবি গানের নাম ভূমিকা দির না দির না না দির না 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 এগো করেছেন রচনা আরে ও দির না না দির না না দির না না আছে নানান মতে নানান পালা দির না দির না দির না 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 আমরা কবির মাঝে পা আরে ও দির না না দির না না দির না না তবে যেদিন যে বিষয় পালা পাই দির না দির না দির না 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 সেইভাবে গাই আরে ও দির না না দির না না
এ বাংলা মাঝখানে এক দলে গান হয়ে থাকে, সব জানেন সুধীজনে। আমাদের এই বাংলায় যত গান আছে সব এক দলে হয়। পঞ্চরস এক দল হবে, অর্কেস্ট্রা এক দল হবে, যাত্রা এক দল হবে, কীর্তন এক দল হবে, রামায়ণ এক দল হবে, কবি গান কি এক দলে হবে? সব গান এক দলে, কবি গান দুই দলে। কেন? সব গান যদি এক দলে হয় তাহলে কবি গানই হবে না কেন? যদি কেউ উত্তর দিতে পারেন 50 টাকা পাবেন। কেন কবি গান এক দলে হয় না? যদি উত্তর দিতে পারেন তাহলে 50 টাকা বাজি বেশি দিতে পারবো। পারলেন না। কবি গান আছে দলাদলি, কবি গান আছে বলা বলি, কবি গান আছে গালাগালি। তাই কবি গান এক দলে হবে না। যেখানে দলাদলি সেখানেই হবে গালাগালি। গালাগালি যখন যাবে চরম পর্যায়ে তখন লেগে যাবে ঠেলাঠেলি। ঠেলাঠেলি যখন আর একটুকু চরম পর্যায়ে যাবে তখন গড়াগড়িও যেতে পারে। এই যে মোদের কবি গান এক দলেতে হয় না, দুই দিক থেকে দুটো দলকে করিতে হয় বায়না। দল বায়না করলে শুধু গান হওয়া তো দায়, তার মাঝেতে বিষয় পালা কিছু একটা চাই। রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, পুরাণে পুরাণে, আধুনিকে যারে পৌরাণিকে যারে সাহিত্য দর্শনে, সামাজিকে যারে ঐতিহাসিকে কবির পালা পায়। রামলীলা আর কৃষ্ণ লীলা আর গৌর লীলাতেও গাই। নানান মতে নানান পালা আমরা কবির মাঝে পাই। বিষয় ছাড়া এই কবি গান ছাড়া চলে না, চলে না। বিষয় ছাড়া চলে না, বিষয় লয়ে আলোচনা। সোনামে চলে না কবি জেনে সুধীজনা, সোনামে চলে না কবি জেনে সুধীজনা। সোনামে চলে না কবি জেনে সুধীজনা, সোনামে চলে না কবি জেনে সুধীজনা। কবি গানের নাম ভূমিকা করিলেন রচনা, কবি গানের নাম ভূমিকা করিলে রচনা। কবি গানের নাম ভূমিকা করিলেন রচনা। কবি গানের নাম ভূমিকা করিলে রচনা। বিষয় পালা গাইতে হবে, বিষয় পালা গাইতে হবে, এবার বিষয় পালা গাইতে হবে, বিষয় পালা গাইতে হবে। নাম ভূমিকায় দাঁড়াইয়ে বিষয় পালা গাইতে হবে, নাম ভূমিকায় গাইতে হবে, বিষয় পালা গাইতে হবে। এতক্ষণ পর্যন্ত আমার হইল, এবার আপনাদের হবে। আপনাদের গান কি? আপনাদের অতীত আর বর্তমান। অতীত আর বর্তমান, আয় 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 আয়। দুই দলেতে হবে গান অতীত আর বর্তমান। দুই দলেতে হবে গান অতীত আর বর্তমান, আয় 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 আয়। এই অতীত বর্তমানকে কেউ বলে একাল সেকাল, কেউ বলে যুব বৃদ্ধ, কেউ বলে নতুন পুরাতন, কেউ বলে একাল সেকাল। এটাও কাল আর সেটাও কাল, কালে কালে ভাই, কালে কালে এবারে আমাদের বাঁধিবে লড়াই। আমরা দুজনাই তো কাল, একজন অতীত কাল, একজন বর্তমান কাল। আপনারা অর্ডার করে বর্ডার দিয়ে দিলেন, তাই এখন অতীত সেজে দাঁড়ায় আমি অভিনয়ে যাই।
আমাকে অতীত করেছেন। আর আমার প্রতিপক্ষ পাল্লাদার আমার জবানবন্দি যিনি দেবেন তিনি হলেন বর্তমান, বর্তমানের বর্তমান। নাম শুনলামের বর্তমানে বর্তমান, জেলায় আছে বর্ধমান, জাতি আছে মুসলমান, কলায় আছে ভাই মর্তমান, জমিতে হয় কচুমান, মানে মানে ভরা। আমাকে এখন আপনারাই করেছেন মান ছাড়া। আমার পাল্লাদারের কত মান গো? নাম বর্তমান, জেলা বর্ধমান, জাতি মুসলমান, জমিতে কচুমান। আমার নাচ বউদের, আমার নাতনিদের ঘরে কত মান অভিমান। কোথায় মোদের দেখা শোনা গো? সম্বন্ধ কি হলো সেই কথাটাই আগে আমার গো বলে রাখাই ভালো। বাবা আমি নাই, আমি অতীত, গত হয়ে গেছে। যাহা বর্তে তাহাই বর্তমান। একটা গরু সিংহে সইষে চাপাইলে পড়তে যতক্ষণ সময় লাগে, বর্তমান ততটুকু সময়ের মাঝখানে দাঁড়িয়ে আছে। যাহা বর্তে তাহাই বর্তমান। আমি যতক্ষণ বলছি ততক্ষণ বর্তমান বলা হয়ে গেল অতীত। তাহলে আমি চলে গেছি নাই, আবার আমি এসেছি ফিরে। আমি চলে গিয়ে এলাম ফিরে, কিসের কারণে থাকতে পারলাম না ও দেশেতে, আমি এলাম গো এখানে। কেন এলাম? আমি চলে গিয়ে ফিরে এলাম কেন? ব্রহ্মাস্ত্রী হয় গায়ত্রী, জানেন সুধীজন, 4টি সন্তান প্রসব করেছে সে মনে। ব্রহ্মা স্ত্রী গায়ত্রী 4টি সন্তান প্রসব করেছেন। সত্য, ত্রেতা, দাপর আর কলি। তার সত্য, ত্রেতা, দাপর, কলি এক ধারেই গায়ত্রী সন্তান। যদি একটা মায়ের 4টে ছেলে হয় তাহলে সম্বন্ধটা কি বা হবে? আপনাদেরই বলতে হবে। তাহলে সত্য যুগের মাও সেই গায়ত্রী, ত্রেতা যুগের মাও গায়ত্রী, দাপরের মাও গায়ত্রী, কলির মাও গায়ত্রী। তাহলে এক মায়ের 4টে ছেলে, 3টে চলে গিয়েছে, একটা আছে বর্তমান যেটা সেইটা। তাহলে সম্বন্ধ কি হলো? আমাদের ভাই ভাই হলো, ভাই ভাই হলো, সম্বন্ধটা ভালো, ভাই ভাই হলো, সম্বন্ধটা ভালো, ভাই ভাই হলো। তাহলে অনেক দিন নাই দেখাশোনা। আমি গিয়েছিলাম চলে, আমার মনে পড়ে গেল আবার এলাম আমি চলে। কেমন আছে ছোট ভাই? নাম বর্তমান, দেখবো বলিয়ে তার দরজায় আমি দাঁড়ালাম। কত করি ডাকা ডাকি দেয় না সেজন সারা, ঘর দরজা হলো বন্ধ, ডেকে হলাম সারা। যত ডাকি সারা দেয় না। ভাই বাড়িতে আছো গো? ভাইয়া জীবন দেয় না সারা, ডেকে সারা।
করি কি উপায় আমার সম্মুখেতে এসে দাঁড়াইল ছোট ভাই দাদা গো ডাকলে এরা সারা দেয় না টিপলে পরে দেবে সারা কথাটা তো বুঝতে পারলাম না। ওগো দাদা বর্তমান যুগে ডেকে সারা পাওয়া যায় না, টিপতে হবে, টিপলে পরে সারা দেবে। এটা টেপা টিপির যোগ ভাই, এরা টিপলে পরে সারা দেয়, টেপা টিপির যোগ ভাই, টিপলে পরে সারা দেয়, টেপা টিপির যোগে ভাই। আমি বললাম ভাই আমার তো বয়স হয়েছে, আমার তো টেপার শক্তি নাই, আমার চামড়া হলো জড় সর, বাবা দন্ত হলো নরবহর, চোখের দৃষ্টি আমার তেমন নাই, কানে নাহি শুনতে পাই, হাত পায়ের আর বল নাই, আমার টেপা আর হবে নাই। ভাই তুমি আমার হয়ে একবার টিপে দাও। ছেলেটা যেমন গিয়ে মাল টিপে দিয়েছে অমনি বেজে উঠেছে কলিং বেল, সারে গামাপা যেমন বেজেছে, একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে এসে দাঁড়াইয়ে গেল, বলে কি দরকার এতে আজ আপনার আশা হলো? আমি বললাম ওগো মেয়ে আমার ভাইয়া কি আছে ঘরে? বলে গান করিতে গেল সেজন দেখুন বিচার করে। এই বলিয়া দরজাখানা বন্ধ করে দিল, বলে বাবু নাই ঘরে, এখন ফিরে আসুন ভালো। আমরা চশো বুঝেই তো আসুন বসুন, নাই কোথা থেকে আসছেন জিজ্ঞাসা না করি, বলছে বাবু ঘরে নাই, দরজা লাগিয়ে দিল, ফ্যানটা ঘুরিয়ে দেন, হাওয়া লাগছে না। আবার টিপে দিলাম আমি কত কষ্ট করে, একটা বৃদ্ধ রমণী এসে দাঁড়াইলো দুয়ারে, বলে কাকে চাই বাবা? আমরা আমার ভাইয়া জীবন বাড়িতে আছে গো। না বাবা সে তো বাড়িতে না, সে কানে বেরিয়েছে। কখন আসবে? বলে বসো, এখনই আসবে। আমি শুনছিলাম ফোনে কথা, এখনই আসবে। এই বলিয়া দরজাখানা আবার লাগাইল, বলে বাবু নাই ঘরে, সেজন গান করিতে গেল। এও তো বাবু বলছে। আবার আস্তে আস্তে আমি টিপে দিলাম ভাই, টিপতে বড় লাগছে মজা, আবার টেপা হয়। যেমন টিপে দিলাম একটা যুবতী রমণী ঝাঁট দিতে দিতে চলে আসছে, ওইটার নাকি নাইটি নাকি পোশাকটার নাম, একসঙ্গে দুটো কাজই হয়েছে, সায়াও হয়েছে, ব্লাউজও হয়েছে, শাড়িও হয়েছে, ঝাঁটারও কাজ হচ্ছে। ঝেঁটিতে ঝেঁটিতে এসে দরজা খুলে বলে কাকে চাই? বলে আমার ভাইয়া জীবন আছে। বলে না বাবু ঘরে নাই। বলে গেল কোথায়? গান করতে গেছে গো, বসো এখনই আসবে। এরা সবাই বলছে বাবু। আমার তো মনে সন্দেহ হলো, সত্য যুগে কেউ বলতো না বাবু, ত্রেতা যুগে কেউ বলতো না বাবু, দাপর যুগে তো কেউ বলতো না বাবু, সারা কলিতে এরা বাবু হলো। কে সাজাইলো আর কবেই বা হলো বাবু হলো। এই বাবু শব্দের অর্থ কি? তোমাদের বাবু সাজাইলো কে? এই বাবু সম্বন্ধটা কেমন? তোমার মেয়ে বলছে বাবু, তোমার মা বলছে বাবু, তোমার বউ বলছে বাবু। ভাই আমি বুঝতে পারছি না এই বাবুর মধ্যে কি লুকিয়ে রয়। বসেছিলাম, কি করবো, দরজার পাশে ঘর না ঢুকতে দিলে ঢুকবো কি করি? ভাইয়া জীবন এলো আমার, এসে সম্মুখে দাঁড়ালো, এসো এসো গো দাদা ঘরে এসো। তব দেখে নিয়ে গিয়ে আমার ঘরের ভিতরে বসিয়ে দিয়ে যত্ন করে আমায় জিজ্ঞেস করে, বলে দাদা গো বড় সন্দেহ হয় মনে, তোমার যুগের দাদা কথা খুলে বলো কেন? তোমার যুগের কত কথাই অন্তরেতে পাই যে ব্যথা বুঝতে নারী। ওগো দাদা তাই আজ তোমার কাছে জেনে নেব, তোমার শুধাইব, তোমার কাছে উত্তর আমি চাই। এই বলে ভাইয়া জীবন কি কর্ম করিল, আমার মহাকাব্য মহাভারতে অমনি ঢুকে গেল। বলে একটা মেয়ের 5টা স্বামী গো,
আমি দেখিবারে পাই। বলে কেমন করে ভাগ হইয়াছে বলো তো আমার।